আন্দোলনে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে, আমাদের অনেক পিতা তার সন্তান হারা হয়েছেন, অনেক বোন বিধবা হয়েছেন। 2000-এর বেশি আমাদের ছাত্র জনতা সেদিন জীবন দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছে। আমরা সেই সব আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, সেই সাথে সাথে আমরা একটা সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই। আমাদের দেশটি ভালো, আমাদের দেশে আমাদের কৃষকরা ফসল ফলায়, আমাদের পেটের ভাত জোগাড় করে, কিন্তু আমাদের কৃষকদের কোনো মূল্যায়ন করা হয় না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আমাদের কৃষকদের সুদবিহীন লোন আমরা স্যাংশন করব ইনশাআল্লাহ। আমাদের সার সিন্ডিকেট করে ব্যবসায়ীরা 10 টাকার সার 110 টাকা বিক্রি করে, ওই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কৃষকদের ন্যায্য মূল্যে আমরা সার এবং বীজ প্রদান করব। ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব ইশতেহার ঘোষণা করেছেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমাদের মায়েদের আমাদের বোনদের গর্ভকালীন সময়ে তাদের চিকিৎসা ঔষধপত্র তাদের কিনতে হবে না, তাদের গর্ভকালীন সময় থেকে রাষ্ট্র দিবে, আমরা দেব ইনশাআল্লাহ। বোনেরা আমার, ভাইরা আমার, পরবর্তীতে আমাদের দেশে উচ্চ শিক্ষার জন্য অনেক ভাই রয়েছেন, অনেক বোন রয়েছেন, অনেক আমাদের মেয়েরা রয়েছে। টাকার অভাবে তার পিতা তাকে পড়াতে পারে না, ওইসব মেয়েদের ফিরিয়ে আমরা তাদের পড়াশোনার ব্যবস্থা করব। বাংলাদেশে বিশ্বমানের শুধু মহিলাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় খোলা হবে। বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা পড়াশোনা করবে, বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্পর্কে বলা হয় যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে বোনদেরকে আর ঘরের বাইরে যেতে দেওয়া হবে না। এইটা একটা অপপ্রচার, এইটা একটা মিথ্যা কথা। আমাদের মা এবং বোনদের জন্য আরো কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাড়িতে বাড়িতে আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য আমরা সেলাই মেশিন কিনে দেবো, বাড়ির থেকে সে আয় রোজগার করতে পারবে। মা এবং বোনেরা, আমাদের মা এবং বোন আমাদের আমিরে জামাত বলেছেন, আমি ডাক্তার, আমার ওয়াইফ ডাক্তার, আমার মেয়ে ডাক্তার, আমার বেটার বউ ডাক্তার, তাহলে তারা কি আর চিকিৎসা সেবা দিবে না? অবশ্যই তারা চিকিৎসা সেবা দিবে। আমাদের অনেক এডুকেটেড মা এবং বোন রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, স্কুল কলেজের শিক্ষকতা করেন, তাহলে কি তারা শিক্ষকতা করবেন না? তারা অবশ্যই শিক্ষকতা করবেন। সম্মানিত বোনেরা এবং মায়েরা, আপনাদের বলতে চাই, আল্লাহ রাসূলের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমার মা এবং বোনেরা যুদ্ধের ময়দানে যেতে পারবে ইনশাআল্লাহ। ঘরবন্দি হয়ে থাকবে, এই কথাটি মিথ্যা কথা, এটা অপপ্রচার। সম্মানিত ভাইরা বোনেরা আমার, শ্রমিকদের ন্যায্য বেতনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সম্মান দেয় না আমাদের মা বোনদের, আমাদের শ্রমিকদের পরিচালনার জন্য, তার পরিবার পরিচালনার জন্য আমরা বেতন কাঠামো করব, যাতে সম্মানের সাথে শ্রমিকরা তাদের বেতন নিয়ে তাদের পরিবার পরিজন, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে। সেই ধরনের সম্মানজনক বেতন নির্ধারণ করা হবে শ্রমিকদের। সম্মানিত ভাই এবং বোনেরা, অতএব আমাদের তরুণ সমাজ রয়েছে বাংলাদেশের 4 কোটি। আমরা
সমস্যার সমাধান করব, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ও সোনামণি, আমার সন্তানরা, ও আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ যাদের উপর নির্ভরশীল, আমাদের সন্তানরা, তোমাদের হাতে বিগত সময়ে ইয়াবা তুলে দেওয়া হয়েছে, ফেনসিডিল তুলে দেওয়া হয়েছে, তোমাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। আমরা তোমাদের হাতে মাদক তুলে দেব না, আমরা ফেনসিডিল তুলে দেব না, আমরা তোমাদের হাতকে কর্মের হাতে পরিণত করব, জীবিকা নির্বাহ করবে এবং তোমরা তোমাদের পায়ে আর কুড়াল মারবেন না। তোমরা মানুষের মতো মানুষ হয়ে তোমাদের পিতামাতাকে তোমরা লালন পালন করতে পারবে, যেমনি ভাবে তোমার ছেলে মেয়েকে, তোমার পিতাকে, তোমার মাতাকেও তুমি নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। আমার সোনামণি, এই ধরনের যারা প্রজন্ম আছো, যারা তরুণ আছে, আমরা যুব উন্নয়নের মাধ্যমে আমরা আইটিসি বিভাগ খুলে আমাদের ছেলেদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে কর্মের হাতে পরিণত করব। সম্মানিত ভাইরা, অতএব দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশে আজকে একটি রব উঠেছে। আমরা আর চাঁদাবাদ চাই না, আর দুর্নীতিবাদ চাই না, আমরা আর দখলবাদ চাই না। দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে হলে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয় করতে হবে। দেশের মানুষ এবারে এক হয়ে গেছে, আর চাঁদাবাজদের ভোট দিতে চাচ্ছে না। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের সময় ভূমিধস বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবিরের। আমাদের মেয়েদের জিজ্ঞেস করা হয়, তোমরা কেন ডাকসুতে শিবিরকে ভোট দিলে? বলল, ওরা ভালো ছেলে, ওরা ভালো মেধাবী ছেলে, ওরা আমাদের অন্যা কেড়ে নেয় না, ওরা আমাদের রাস্তায় উত্তক্ত করে না, ওরা বিড়ি খায় না, ওরা গাঁজা খায় না, ওরা মদকে মাতলামি করে না, ওদের কাছে আমরা নিরাপদ। বাংলাদেশের জনগণ, মা বোন সকলে আজকে বেছে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে। জামাত ইসলামীকে বিজয় করে নিজেরা নিরাপদে থাকতে চায় এবং একটি সুন্দর দেশ গঠন করতে চায়। এই জন্য আপনারা জামাত ইসলামীকে বিজয় করবেন, আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয় করবেন। আমি এই আসনের নমিনি হিসাবে আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি, ঈশ্বরদীকে আমরা আধুনিক ঈশ্বরদীতে গড়ে তুলবো। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, হাসপাতাল আমরা আধুনিকায়ন করব এবং এখানে শ্রমিকদের মান মর্যাদা নিয়ে যাতে বসবাস করতে চায় সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহু আকবার, আমরা পরিশেষে বলতে চাই, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখানে আরো শিল্প কারখানা গড়ে তুলে আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ঈশ্বরদীতে। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি দোয়া চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। নারায়ে তাকবীর।